টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত তাদের স্কোয়াডটা ঘোষণা করল। 15 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে ইন্ডিয়ান সিলেকশন প্যানেল। এই জায়গায় উপস্থিত ছিলেন স্বয়ং ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটি কেমন হলো? 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স দলটা এই আসরে কেমন করলো তাদের স্কোয়াডটি? শুরুতেই বলে তাদের ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে বাদ দিয়ে নতুন ভাইস ক্যাপ্টেন করেছে আকসার প্যাটেলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢুকেছে ঈশান কিষান এবং রিঙ্কু সিং। বিশ্বকাপের ওপেনিং ডিপার্টমেন্ট সামলাবেন সানজু এবং অভিষেক শর্মা। সেই সাথে রয়েছেন ঈশান কিষান। বর্তমানে পারফরমেন্স বিবেচনায় ঈশানকে দলে নেয় ভারত। অপরদিকে টেস্ট ও ওয়ানডে দলের ক্যাপ্টেন এবং টি-টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে বাদ দিয়ে দেওয়া হয় এবং টি-টোয়েন্টিতে নতুন ভাইস ক্যাপ্টেন করা হয় আকসার প্যাটেলকে। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভাইস ক্যাপ্টেন হয় তিনি। এবং ইন্ডিয়ার বিশ্বকাপের স্কোয়াডে সূর্যকুমার যাদব, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, দীর্ঘদিন পর দলে ফিরেছে রিঙ্কু সিং, অলরাউন্ডার হার্দিক পান্ডে, অলরাউন্ডার আকসার প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও পেসার জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং আশদীপ সিং। ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি সুযোগ পায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। সবাই এক্সপেক্ট করতেছিল যে মোহাম্মদ শামি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকবে, কিন্তু অবাক করে দিয়ে তাকে বাদ দেওয়া হয়। দলে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পেসার হর্ষিত রানাকে। এবং ইন্ডিয়ার এই স্কোয়াডটি আপনাদের কেমন লাগলো? পার্সোনালি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো এখানে জয়সওয়াল সুযোগ পেতে পারতো। টি-টোয়েন্টিতে জয়সওয়ালের পারফরমেন্স খুব ভালো। গত শনিবারে তাদের বোর্ড মিটিংয়ের পরে এই স্কোয়াডের সিদ্ধান্ত নেয় এবং সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষানরা এবারে টি-টোয়েন্টিতে ওপেনিং ডিপার্টমেন্টটা সামলাবেন। সেই সাথে আকসার প্যাটেল অভিজ্ঞতায় একজন দারুণ ক্রিকেটার। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন তিনি। এবং শুভমান গিল বর্তমানে টি-টোয়েন্টি পারফরমেন্সের বিবেচনায় তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তো গত আসরের চ্যাম্পিয়ন্স দলটা এই আসরে কেমন করবে বলে আপনাদের মনে হয়? ইন্ডিয়ার দলটা সবসময় বরাবর একটু অ্যাডভান্টেজ থাকে, এবারেও তাই হলো। তো কমেন্টে বলুন কেমন হয়েছে।